আবার যাদবপুর ইউনিভার্সিটিতে আবার একটা মৃত্যু, এবং এটা বারবার ঘটছে। মানে কি পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে? রাজ্যের পরিস্থিতি দেখুন, আমরা জানি রাজ্যে কোনো ললেসনেস একটা সোসাইটি, ল অ্যান্ড অর্ডার কোনো জায়গাতেই মেনটেন্ড নেই। 108 নম্বর ওয়ার্ডের ঘটনাও সেটাই আমাদের মনে করায়। আজকে যাদবপুরের মতন ঘটনায় যেখানে কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু রাখা মানে উচিত ছিল, বারে বারে কিন্তু আমরা সেটা প্রেয়ার করেছি যে যাতে করে সিসিটিভি থাকে। কিন্তু অতি বাম মনস্ক তারা ভারতীয় সংস্কৃতিকে ভুলে গিয়ে তারা মনে করেন স্বাধীনতা মানে ক্রপ টপ পরা মিনিস্কার্ট পরলে স্বাধীন হওয়া যায়। স্বাধীনতা ইজ সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, সার্টেন লিমিটেশনস। সেটাকেই তারা ভুলে গিয়েছেন, সেটাই তারা মনে রাখতে পারছেন না। স্বাধীনতা মানে তার অপব্যবহার নয়। নিজের কালচার ভুলে গিয়ে অনলি ইংরাজি শিক্ষায় শিক্ষিত হওয়া মানে স্বাধীনতা নয়। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, নাথিং বাট ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং উইদাউট কালচার। কালচার ছাড়া কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। আর তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো, এটা কি সত্যি মানে রাজ্য সরকারের বা ওই মানে পুলিশি যে নিরাপত্তা তার বাইরে, মানে পুলিশি জুরিসডিকশনের বাইরে? মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে ললেসনেস চলতে পারে? সেখানে রাজ্যের যে আইন বা আমাদের ভারতবর্ষের যে বিএনএসএস, সেই আইনটা লাগু হবে না? যেটা প্রপার আমাদের সিস্টেম্যাটিক ওয়েতে যেভাবে চলবে, সংবিধান মোতাবেক যে সিস্টেম, সেটা কি যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কাজে লাগে না? আর সর্বোপরি আজকে হস্টেলের যে ওয়ার্ডেন, তাদের তো এটা সবসময় দেখার দায়িত্ব কটা মেয়ে ঘরে ফিরছে না। মেয়েটি ড্রাঙ্কেন অবস্থায় পাওয়া গিয়েছে, মেয়েটিকে কেন? হোয়াট ইজ দ্য পারপাস? একটা মেয়ে, তাকে কি মদ জোর করে খাইয়ে দিয়ে মারা হয়েছে, নাকি ইট ইজ আ রেপ অর কেস অফ মার্ডার অর ইট ইজ আ কেস অফ র্যাগিং, আমরা জানতে পারছি না। তাহলে সব কেসে সিবিআই ইডি তদন্ত করবে, তাহলে রাজ্য পুলিশ করছেটা কি? দে আর ওভারবার্ডেন। তাহলে সিবিআই ইডি চাইলে সব কেসের ক্ষেত্রে তো দে উইল বি ওভারবার্ডেন, সিবিআই ইডি উইল বি ওভারবার্ডেন। তাহলে রাজ্য পুলিশের যে জুরিসডিকশনটা, সেটা কোথায় থাকলো? রাজ্য পুলিশ তাহলে কি করছে? 12 মাসে 14 মাসের ভাতা গুনছে, 12 মাসে 14 মাসের স্যালারি পাচ্ছে, ভাতা গুনছে। তাহলে যে পুলিশকে 12 মাসে 14 মাসের স্যালারি দিয়ে পোষ্য কুত্তা করে রাখা হয়েছে শুধুমাত্রই নবান্ন অভিযানের সময়, এই বিধাননগর, এই মুর্শিদাবাদ, মালদা থেকেও যত রাজ্যের পুলিশ, তাদেরকে নিয়ে এসে জড়ো করে দাও। মাননীয়ার ব্যক্তিগত পুলিশ তারা? পুলিশ মন্ত্রীর কি ব্যক্তিগত পুলিশ তারা? তারা রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করে না, তারা কি করে? তাহলে তাদের কাজটা কি? তারা কোনটা মেনটেন করে? নিজেদের পকেট ভরেন 14 মাসের স্যালারি, তাহলে মানে এই জন্য দেওয়া হয় মাননীয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানুষের আন্দোলনকে আটকানোর জন্য ব্যারিকেড দিয়ে তাদেরকে তুলে তুলে নিয়ে আসা হয়? রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই? 108 নম্বর ওয়ার্ডে কোনো সিসিটিভি কিভাবে মানুষ বোমা বারুদের কারখানা করে রেখেছে, গুলি চলছে, পশ্চিমবঙ্গটাকে কি করে রেখেছে? তাহলে কি এক্সপেক্ট করতে পারি আমরা? আজকে যাদবপুরে তো ঘটনা থামছে না, একের পর এক। সাম আর লস্ট, মানে যে মানুষরা আজকে তাদের স্টাডি পর্যন্ত ছেড়ে দিচ্ছে, দে আর লিভিং দ্য স্টাডি, সেটা আমরা জানতে পারছি না বিকজ অফ দিস র্যাগিং। র্যাগিং কালচারটা হোল্ড করে রেখেছে যাদবপুর। এটা কালচার, হোয়াট কালচার? র্যাগিং কালচার কি ইন্ডিয়ান কালচার? পাশ্চাত্য কালচার। আমাদের ভারতীয় কালচার এটা? ভারতীয় কালচার তো এটা, এই কথা আমাদের যেটা শোনা যাচ্ছে যে ভেতরে মাদকদ্রব্য বিক্রি হয়, এবং শুধু তাই নয়, একটা দেহ ব্যবসার র্যাকেট চলে, মানে একটা ইউনিভার্সিটির ভেতর এই ধরনের অভিযোগ আসছে। একদমই তাই। এটা তো রাজ্যের ফেলিওর। আমি বলবো যে আজকে এই যে দেহ ব্যবসার মতন ঘটনা বা সেক্স র্যাকেট বলুন, বা আপনি মানে মদ খাওয়া এবং মাদকাসক্ত হয়ে পড়ার এই যে স্টুডেন্টদের ঘটনা, তো নতুন নয়। ইউথটাকে কিভাবে নষ্ট করতে হবে না, সেটা এই সরকার খুব ভালোভাবে জানে। কারণ জানে গণতন্ত্রের মেন যে স্তম্ভ আগামী দিনে, সেটা হচ্ছে ইউথ। তাহলে ইউথটাকে যদি গলা টিপে মেরে দেওয়া যায়, ইউথকে যদি সেক্সুয়ালি পারভার্ট করে রেখে তাদের মনের মধ্যে ওই নেশা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ইউথটাকে তো ডিস্ট্রয় করা হয়ে গেল। ড্রাগ, মদ, এই নেশাগুলোর মধ্যে ইউথটাকে ঢুকিয়ে দিল, ডুবে থাকলো ইউথ। ইউথ ভাববে না আমি, যে রাজ্যে শিক্ষার কালচার নেই, যে রাজ্যে চাকরি নেই, যে রাজ্যে একের পর এক স্ক্যাম, একটা এসএসসি কেন বলছি, একের পর এক স্ক্যাম, একটা শুধু মানে শিক্ষার জায়গা নয়, শিক্ষার জায়গায় দুর্নীতি, যোগ্য লোক সে জায়গায় পড়াশোনা করতে পারছে না। তাহলে স্টুডেন্টরা কি কালচার হয়েছে? শুধুমাত্র এই নোংরা কালচারের মধ্যে স্টুডেন্টরা রান করছে। কি ঢুকিয়ে দিল? এগুলো তো আপরুট করা হয়েছে। আপনি অ্যাপারেন্টলি আজকে দেখতে পাচ্ছেন যে এই নোংরামি চলছে, দেহ ব্যবসা চলছে, মদের ব্যবসা চলছে, ইলিগাল ড্রাগসের ব্যবসা চলছে। না, এটা আজকে অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি, এটা একদিনে হয়নি। ইট হ্যাজ নট হ্যাপেন্ড ইন ওয়ান ডে, ইট হ্যাজ সার্ভাইভ থ্রু ডিকেডস। তারপর এটা আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আজকে অবধি জিনিসটা সার্ভাইভ করতে পারলো।
তো এই কালচারটা কি বাংলা কোনো জায়গায় আমাদের মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বা শরৎচন্দ্রের বলুন বা আজকে কাজী নজরুল ইসলামের বলুন, আজকে বিবেকানন্দর মহাশয়, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এই বাংলার কালচার কি আমরা কোনোদিনও চেয়েছি না হোল্ড করেছি? মানুষ যে আর আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা কি প্রশাসনের বাইরে? মানে প্রশাসনের বাইরের একটা অর্গান, প্রশাসনের বাইরে ছবি পোড়ানো হচ্ছে। তাহলে বলুন আজকে এটা ধিক্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো এইটা ধিক্কার। আজকে দিনে দাঁড়িয়ে যারা জানলোই না রবীন্দ্রনাথ ঠাকুরের মহিমাটা কি, আজকে বাংলার গৌরব, আজকে বাংলায় মানে কিভাবে তিনি মানে কি কি দিয়েছেন আমাদের বাংলাকে, আমাদের পশ্চিমবঙ্গকে আজকে ভারতের মধ্যে যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গিয়েছেন আজকে মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আমাদের, সেই জায়গাটা তারা আজকে বুঝলো না। এই জেনারেশন তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে, তারা আজকে এই ধরনের নোংরামি করে বেড়াচ্ছে একটা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ল অ্যান্ড অর্ডার একটা এডুকেশন সিস্টেমে থাকবে না? একটা এডুকেশনাল ইনস্টিটিউশন কি ল অ্যান্ড অর্ডারের বাইরে? রাজ্য সরকারের বাইরে? রাজ্য সরকারের পুলিশের বাইরে? এই প্রশ্নগুলোই তো করছি আমরা। এর জন্য সিসিটিভি কেন? আর রাজ্য সরকার হাতে স্ট্রং করে দিয়েছেন, তোমরা যা করছো করো, তোমরা ভোটটা আমায় দিও। ইউথেরও তো ভোটটা লাগবে, নষ্ট করবে কি করে? ট্যাব দেবে না, তাদেরকে হাতে দুটো মোবাইল ধরিয়ে দেবে না, তাহলে সামলাবে কি করে? তাহলে না হলে তারা মানে মানে এগোবে কি করে? তাদের তো গদিটা ধরে রাখা। ইউথ যায় ভার্মে, শিক্ষা নেই ঠিক আছে, স্বাস্থ্য নেই ঠিক আছে, হেরানকাণ্ডে মানুষ মরছে ঠিক আছে, বাচ্চা মেয়েটা মারা গেল আমাদের মুসলিম বোনটা ঠিক আছে, কোনো ব্যাপার না। সেগুলো মৎস্য হচ্ছে তো, পার্টি হচ্ছে তো, ক্লাবে টাকা যাচ্ছে তো, 1,20,000 টাকা করে উনি তো মানে ডিক্লেয়ার করেছেন, এই টাকাগুলো যাচ্ছে তো, টাকায় মানুষ মেতে থাকুক। দেশ কি হবে, জাতি কি হবে, শিক্ষা কি হবে, মানুষ কি খাবে? ভাতা। মানুষ গ্রামের মানুষের কাছে তাদের তো চাল ডাল সবজি সবই থাকে, তাদের 1,000 টাকার ভাতা অনেক, তারা ভাববে এটাতেই আমি চলবে। তাহলে এই রাজ্যের মানুষ চাইলে তো হবে উন্নতি। এটা লাগাতে কে বারণ করেছিল সিসিটিভি ক্যামেরাটা? আর কার মানে প্ররোচনায় লাগানোটা হয়নি? আলটিমেটলি রাজ্য সরকার প্ররোচনা দেননি, রাজ্য পুলিশের কোনো দায় নেই সিসিটিভিটা লাগানো হয়নি তার পেছনে? অবশ্যই দায় আছে। রাজ্য পুলিশ কেন লাগাননি? কে কি কার পারমিশন নিয়ে? তাহলে রাজ্য পুলিশের দায়। আমি দেখবো না, অতিবাম বাম আমি সেদিকে দেখতে যাব না। রাজ্য পুলিশ কি করছিল? টিএমসি এটা গভর্নমেন্টের কমপ্লিটলি ফেলিওর যে তারা আজকে সিসিটিভিটা লাগায়নি। তারা লাগাতে পারতো, চাইলে লাগাতে পারতো। অবশ্য তাদের ভেতরে যারা বসে আছে তারা ক্যাডাররা, তারা তো ডেফিনেটলি মানে টিএমসিরই ক্যাডার, তাহলে তো টিএমসি হয়েই কাজ করতে হবে। তারা যদি এখন প্রপার ল অ্যান্ড অর্ডার একটা ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনে যদি তারা সেটার জন্য মানে প্রেয়ার করেন, তো তাদের তো মুশকিল আছে, সেটা তো করবেন না। আর ইলিগাল বিজনেসগুলো চলবে কি করে? না হলে এই বিজনেসগুলো চললে তো তাদের পকেটে কিছু টাকা আসবে, টাকা ঢুকবে। শিক্ষা স্বাস্থ্য করে প্রপার ওয়েতে চাকরি করে তো আর কারো পেট ভরবে না, পেট এভাবেই ভরবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গিয়ে বলছেন যে যদি প্রয়োজন পড়ে আমি আমার মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে পারি। দেখুন, মানুষ যখন এত বার করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন, তিনি দেখেছেন কাতারে কাতারে মানুষ নেমেছে। অরাজনৈতিক কিন্তু এটা কিন্তু কোনো রাজনীতির সাবজেক্ট নয়। অরাজনৈতিকভাবে পলিটিক্যাল ভাবে মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমেছে যাতে করে তার পদত্যাগ চেয়ে। কারণ কি, তাদের মেয়েরাও আজকে এই জিনিসের শিকার হবে। আজকে অভয়ার সময় আমরা দেখে নিয়েছি, আজকে আমরা একের পর এক ঘটনা দেখেছি, আমরা সন্দেশখালীর ক্ষেত্রেও দেখেছি। আজকে মা বোনেদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মলেস্ট করা হয়েছে, তাদেরকে সম্ভ্রম নিয়ে টানাটানি করা হয়েছে তাদের। আজকে আমরা একের পর এক ঘটনা এই কথাই বলে দেয়। তো মাননীয়াকে তো এখন দেখুন, রাজনীতি করতে গেলে, সেই চেয়ারটা ধরে রাখতে গেলে তাকে তো কিছু মানুষের আবেগে সুশ্রুতি দিতে হবে। এটা মাননীয়ার আবেগে সুশ্রুতি দেওয়া না দেওয়া ছাড়া কি? এই আবেগে সুশ্রুতি, হ্যাঁ আমি ছেড়ে দেবো, তেমন হলে আমার পদ আমি ছাড়তেও রাজি আছি, এটা ওনার আবেগে সুশ্রুতি দেওয়া। কেন? ওনাকে তো উনি তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন যে উনি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে ব্যর্থ, উনি ফেলিওর, উনি পুলিশ মন্ত্রী হিসাবে উনি ফেলিওর, সেটা উনি স্বীকার করে নিচ্ছেন। আমি এটাই বলবো, এটা ওনার স্বীকারোক্তি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে হার অ্যাকসেপ্টেন্স টু হার ফেলিওর, দ্যাট ইয়েস he could not maintain the peace and tranquility of state of West Bengal, he could not safeguard the people of West Bengal। এটাই। দিদি, আর একটা শেষ প্রশ্ন আমার, গতকাল এসএসসির পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে একটা নিয়ম করা হয়েছিল যেখানে বলা হচ্ছে বিবাহিত মহিলা বা মহিলারা যারা পরীক্ষা দিতে যাবেন তারা হাতে বালা কিছু পরে যেতে পারবেন না। প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের মানে শাস্ত্রে আছে যে আমরা এগুলো করবো না?
সবচেয়ে বড় এইভাবে কথা নিয়ম করে দেখুন, দেওয়া যায়? একটা নোয়া বা একটা পলার মধ্যে কি সত্যি কোনো চিট পেপার, মানে যেটা আমরা বাংলায় বলতাম চোথা ঢুকিয়ে নেওয়া, মানে চিট পেপার নিয়ে আমরা চলতি ভাষায় দেখেছি চিট করতে, স্টুডেন্টরা চিট করে, এটা কোনোভাবেই কমেন্ডেবল নয়, দ্যাট ইজ নট এ কমেন্ডেবল জব। কিন্তু যে রাজ্যের সরকারটাই চিটার, সেখানে স্টুডেন্টরা চিট করবে না তো কি করবে? মানে ওই বজ্র আটুনি ফসকা গেরো আলটিমেটলি, মানে প্রশাসন যে যা, মানে ওই বলে না, যেখানে যত বড় গণতন্ত্র সেখানে তত বড় ষড়যন্ত্র। মানে হিন্দুদের দেখে দেখে কালচারটাকে, আমার মুসলিম ভাই বোনের প্রতিও সে সম্মান রেসপেক্ট থাকবে। আমি হিজাবকে সম্মান করলে আমাকে শাখাপলাকেও তো সম্মান করতে হবে। আমি তো বলতে পারি না আমি শাখাপলা খুলে, নোয়া খুলতে বাধ্য করা হচ্ছে। মেয়েটি পরীক্ষা না দিয়ে চলে গেছেন, যে সধবা মানুষ, মা স্বামী বেঁচে থাকতে আমি নোয়া খুলবো না। আই স্যালিউট দ্যাট গার্ল, মানে আ বিগ স্যালিউট ফর দ্যাট লেডি যিনি এই কথাটা বলেছেন। তিনি ভারতীয় কালচার, ভারতীয় ধর্ম, আমাদের সংস্কৃতি এবং তার স্বামীর প্রতি তার যে অগাধ ভালোবাসা, এবং আমাদের ভারতীয় কালচারে আমরা স্বামীকে দেবতার স্থানে রাখি, সবকিছুর উপরে থাকে আমাদের স্বামী, সেই জায়গাটা তিনি হোল্ড করে রেখেছেন। অ্যাজ এ নারী হিসেবে তিনি এই এক্সাম্পলটা সেট করেছেন বলে তাকে আমার শতকোটি প্রণাম জানাই। সেই মাকে আমি, আমার সেই মাতৃশক্তিকে, বাংলার প্রতিটা মাতৃশক্তি, আজকে যারা শাখা পলাটা আমাদের মাতৃশক্তিদের হাতে থাকে, কারণ শাখা পলাটা আমাদের বাঙালির ঐতিহ্য। বাঙালির ভাবাবেগ নিয়ে কিভাবে টার্নিশ করার চেষ্টা করে, টার্মিনেট করার চেষ্টা করে এই সরকার। বাঙালির যে ঐতিহ্য শাখা পলা, এটা কিন্তু পার্টিকুলারলি বাঙালিরাই পড়ে। ইট ইজ নট অনলি ফর ম্যারিড উইমেন, ইভেন আমাদের মুসলমান বোনেরাও কিন্তু শাখা পলা পরেন। শাখা পলা সিঁদুর অনেক মুসলমান বোনেরাও আছে, কারণ আমাদের কালচারটা ডেফিনেটলি মিক্সড কালচার, আমরা হিন্দু মুসলমান একসাথে সহাবস্থান করি, তো ডেফিনেটলি তারা কিন্তু শাখা পলাটা কিন্তু বাঙালির জন্যই, এটা কিন্তু মারাঠিরা পরে না, এটা কিন্তু নন বেঙ্গলিরা চূড়া পরে, সবুজ চুড়ি পরে বা লাল চূড়া পরে, পাঞ্জাবিরা লাল চূড়া পরে, মারাঠিরা মঙ্গলসূত্র পরে, আমাদের মালায়ালি বা যারা হিন্দু বোন আছেন, মানে ধরো কর্ণাটক, তারা অন্য অন্য কালচার বহন করে। কিন্তু পার্টিকুলারলি শাখা পলা, এই নোয়া, নোয়া আই মাস্ট ইনক্লুড, নোয়াটা কিন্তু আমাদের বাঙালি ছাড়া আর কোনো কালচারে নেই। তাহলে যে নোয়াকে অপমান করে মানে এই সরকার, সরকার তো বটেই, তাহলে আপনি বুঝতে পারছেন কোন জায়গার দিকে যাচ্ছে আজকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার, শাখা পলা নোয়াটাকে নষ্ট করে দিতে চাইছে, এরা বাঙালি বিরোধী সরকার। অথচ এরা বলে আমরা বাঙালির হয়ে কাজ করছি। বাঙালি বিরোধী সাজায় অন্য দলকে, ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করে কথায় কথায় এনে। অথচ ভারতীয় জনতা পার্টি, যেটা কিন্তু বাঙালিকে সম্মান করে আমাদের বাঙালির শাখাপলা কোনোদিন খুলতে বলতে পারে, বলেছে, আপনি দেখাতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি কোথাও মানে শাখা পলা নোয়া বাঙালিকে খুলতে বলেছে? কোনোদিন বাঙালিকে শাখা পলা নোয়া খুলতে বলেছে তৃণমূল সরকার, পয়েন্ট টু বি নোটেড। তৃণমূল সরকার বাঙালির শাখা পলা নোয়া খোলাচ্ছে। আমি আবারও রিপিট করছি, যে তৃণমূল সরকার বাঙালির শাখা পলা নোয়া খোলাচ্ছে, বাঙালিত্বকে অপমান করছে, সেই তৃণমূল সরকারের এই বাঙালিকে বাংলায় থাকার, বাংলায় রুল করার কোনো অধিকার নেই। সেই তৃণমূল সরকারের অধিকারটা সেই মুহূর্তেই খর্ব হয়ে যায়। যারা আমাদের মাতৃশক্তি, যারা আমাদের মা, যাদেরকে আমরা দেখে এসেছি শাখা পলা নোয়া পরে থাকতে, সেই শাখা পলা নোয়া যারা খুলে নিচ্ছে, সেই সরকারকে আমরা চাই না। সেই সরকারের পদত্যাগ আজকে পুরো রাজ্যবাসী চায়। শাখা পলা নোয়া আমাদের সম্মান, তার উপরে আমরা কোনো কিছুকে রাখতে পারি না। তাই আপামর রাজ্যবাসীর এটাই অ্যাপিল থাকবে যে এই তৃণমূল সরকারকে উচ্ছেদ করুন।